নবীজি ঘোষণা দিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়েও বেশি, স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি, জীবনের চেয়েও বেশি আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়েও বেশি ভালোবাসতো। প্রশ্ন হলো মুমিন কেন হলো না? এর যুবক ভাই, আবু তালেব রাসূলের কলিজার থেকে ভালোবাসতো গো। এর মধ্যে কোনো সন্দেহ ছিল না, কোনো ফরমালিং ছিল না, কোনো ফরমালিং ছিল না। আল্লাহর হাবিব চাচার কাছে বড় হয়েছেন, চাচা নিজে না খাইয়া নবীর মুখে খাবার তুলে দিছে। আরে কোথাও সফরে গেলে আবু তালেব নবীর চেহারা মুবারকটা দেখে সফরে গেছে, কোথাও থেকে আসলে নবীর চেহারা আগে দেখছে, নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আবু তালেবের মুখে আগে খাবার তুইলা দিছে। সেই মহব্বতের চাচা কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, অথচ রাসূলের অনুসরণ করে নাই, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন মরণাপন্ন বিছনায় পড়ে আছে। আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, বড় বড় লিডার বসা। আল্লাহর নবী মাঝখান দিয়া ঢুকছে, ঢুইকা কানে কানে বলতেছেন, প্রাণের চাচা গো, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে প্রাণের চাচা, একবার শুধু আমার সঙ্গে পড়েন গো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এতটুক শুধু স্বীকার করেন। আবু জাহেল শোনা লাগবে না, আবু লাহাব শোনা লাগবে না, একটা বেঈমানের বাচ্চার কানে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই, শুধু আমি বাতিজার কানে আপনি শোনায়া দেন। আমি আপনারে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, ওগো প্রাণের চাচা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনারে না লইয়া আল্লাহর তরি জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, এই উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে আবু তালেবের কপালটা কত ভালো ছিল, এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব রে জানাইছে, প্রাণের চাচা গো, কেউ শোনা লাগবে না, শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন, কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিব। এত বড় সুসংবাদ দিল, কিন্তু আবু তালেব নবীর কথায় কান দিল না। আবু তালেব বলেন, বাতিজা রে, আমি তোমারে ভালো করে চিনি, ও বাতিজা, আমি তোমারে মহব্বত করি, জানের চেয়েও বেশি ভালোবাসি, আমার কলিজার থেকে তোমারে মহব্বত করি রে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা আমারে ওয়াজ করা লাগবে না। আরে বাতিজা, তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না গো, কারণ তুমি যে সমস্ত নবী কুলের সম্রাট, তুমি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, এটা আমি তোমার চাচা আবু তালেব ভালো করে জানি। আরে যুবক ভাইরা আমার, শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই, আবু তালেব জানতো নি, জোরে কয় না। আরে বাতিজা, আমি জানি গো, তোমার আল্লাহ সত্য, তোমার আল্লাহ সত্য, এক আল্লাহ, তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খোদা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি জানি তোমার মালিক একজন, আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাতিজা, এটা আমি জানি, জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই। এবার ডাক দিয়ে বলে, বাতিজা, এখানেই শুধু জানা শেষ নয়, আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার
পবিত্র কোরআন এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, দুনিয়ার কোন মানুষের বানানো নয়, এটা যে আল্লাহর কালাম। আমি আবু তালেব এটা জানি। আরে ভাতিজা, এখানে শেষ না। তোমার কালেমা পড়লে আমি চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও তো আমি জানি। আরে ভাতিজা, এখানেই শেষ নয়। তোমার কালেমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামে যাব, তোমার কালেমা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাব, সেটাও জানি। আরে যুবক ভাই, বলুন না আবু তালেবের জানার কিছু বাকি ছিল? কথা হয় না? না, আবু তালেবের জানার কিছু বাকি ছিল না। আবু তালেব সব জানতো। জানার পরেও আবু তালেব রাসূলকে বলে, ভাতিজা রে, তোমারে কলিজার থেকে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারবো না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারবো না। আর আমি যদি মারা যাই, ওই দেখ আবু জাহিল না বলা হয় বসা, সারাটা জীবন আমারে মানুষ মিথ্যা অপবাদ দিবে। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছি, বাতিজার ধর্ম গ্রহণ কইরা মরছি, সেই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ কি মাহফিলের পড়ে? আরে যুবক ভাইরা, ভালো করে খেয়াল রাখবেন, আলোচ্য বিষয়ে বলেছিলাম হেদায়েত কে দেয়? আরো জোরে। আবু তালেব জানার কোনো বাকি ছিল না, আবু জাহিল্লার জানার বাকি ছিল না। ওই আবু লাহাবও অনেক কিছু জানতো। আবু লাহাব জানতো যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল, আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল। নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝতো, কিন্তু মানতো না। আবু লাহাব জানতো, মানতো না। আবু লাহাব যদি ভালো নবীরে না পাইতো, আবু লাহাবের দুইটা ছেলে নবীর দুইটা মেয়ের দিয়া বিয়া করাইছে। এই ঘটনা শুনছে? নবীর দুইটা মেয়ে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়া দিছিল। ভালো সম্পর্ক ছিল, চাচাও সম্পর্ক ছিল, বিয়াও ছিল। সম্পর্ক ভালো ছিল, কিন্তু স্বার্থের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য জানার পরেও মানছে না। আবু তালেব বলেন, বাতিজা মহব্বত করি, কালেমা পড়তে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, কান্দে। নবীজি কান্না শুরু করে দিয়েছে। নবীজি কান্দে। আরে প্রাণের চাচা, এত মহব্বতের চাচা গো, আমার বাবা নাই, বাবার আদর আমারে আমার চাচায় দিছে, নিজে না খাইয়া আমার চাচায় খাওয়াইছে। চাচা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আল্লাহর হাবিবের শরীরে একটা টাচ কেউ করতে পারে নাই। এমন মহব্বতের চাচা চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কেমনে রে আমি নবী হইয়া বরদাস্ত করি, কিভাবে সহ্য করি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা, কিন্তু আপনার মহব্বতের চাচা হতে পারে গো নবী, কিন্তু আপনি চাইলেই আপনার চাচারে হেদায়েত দিতে পারেন না। হেদায়েত কার হাতে?
এই জন্য ভাববেন না আপনি হেদায়েত দিতে পারবেন, কারণ আমি আল্লাহ আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। এখন আমি জি যত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না। প্রত্যেক নবীরে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। নবীরা কি হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা দেখাবেন? আরে রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনি কানলেও কাম হবে না, তাই আপনি কান্দেন না। আবু তালেব রে আমি হেদায়েত দিব না, কারণ হেদায়েতের মালিক আমি। আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন, আপনি রাস্তা দেখায়া দিছেন। সিদ্ধান্ত আমি আল্লাহর, হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। দেখার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত। হেদায়েত দিব কি দিব না আমি আল্লাহর একক সিদ্ধান্ত। তবে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো গো আবু তালেব রে হেদায়েত দিব না। যুবক ভাইরা আমার একটা প্রশ্ন এখানে থেকে যায়, আল্লাহর নবীর আবু তালেব ভালোবাসতো রে নিজের জীবনের চেয়েও বেশি। এটার মধ্যে সন্দেহ ছিল না, কলিজার থেকে ভালোবাসতো। এত ভালোবাসা লইয়া জাহান্নামে কেন গেল? তার একটা কারণ ছিল, আবু তালেব ভালোবাসতো ঠিক, মহব্বত করতো ঠিক, সব ঠিক ছিল, কিন্তু ছিল না রাসূলের অনুসরণ। কি ছিল না? অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। রাসূলের ইতাআত করতো না, শুধু ভালোবাসার স্লোগান দিত। আবু তালেব নাই, কিন্তু আবু তালেবের ছেলেপেলা কিয়ামত পর্যন্ত থাকবে। আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীরে ভালোবাসি 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 স্লোগান দিবে। আবার দেখবেন রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নত পাওয়া যায় না, রাসূলের তরিকা পাওয়া যায় না, কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিজার থেকে বেশি ভালোবাসি। কথা হয় না? আবু তালেব রাসূলের কলিজা দিয়ে ভালোবাসতো, আর আবু তালেবের উত্তরসূরিরাও রাসূলকে ভালোবাসে, এর সন্দেহ নাই। কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না, এদেরও অনুসরণ নাই। আবু তালেব ভালোবাসা গেছে জাহান্নামে, এরাও ভালোবাসা দেব জাহান্নামে। আবু জাহেল রাসূলের ব্যাপারে সব জানতো, জানার পরেও বিরোধিতা করত। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করত। দুজনের মাঝখানে উল্লেখযোগ্য বেশকম ছিল। আবু জাহিল্লা জান্না শূন্য করত, উমর রাসূলের ব্যাপারে কিছুই জানতো না। তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাফাইতো। যেদিন উমর সর্বপ্রথম কোরআন শুনছে, সেদিন উমর মানার চেষ্টা করছে, বুঝার চেষ্টা করছে, আল্লাহ হেদায়েত দাইল্লা দিছে। আবু জাহেল বুঝার চেষ্টাটুকু করে নাই, ভালো করে শুনছে, শোনার পরে মনের ভিতরে আছে এটা সত্য, কিন্তু মানার চেষ্টাও করে নাই। আল্লাহ তার কপালের মধ্যে মোহর মাইরা দিছে। শেষ কথাটা এটাই, বর্তমান সমাজে যারা সুদ খায়, সুদ খাওয়া হারাম আমরা জানিনি, কথা বলেন, ঘুষ খাওয়া হারাম জানিনি, জেনা ব্যভিচার করা হারাম জানিনি, যারা টেন্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে ফরাদে হারাম জানিনি, মিথ্যা কথা বলা হারাম জানিনি। জানার পরেও যারা সুদ খায়, জানার পরেও যারা ঘুষ খায়, জানার পরেও যারা সুদে ঘুষে লিপ্ত হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, দুর্নীতিতে লিপ্ত হয়, বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। জানে আবু জাহেল রাসূলের সব ওয়াজ জানতো, মানতো না, এখনো তারা মানে না। আবু জাহেল মানতো না, আবু লাহাব সব জানতো কিন্তু মানতো না। এখনো ওয়াজ আমরা অনেকেই জানি কিন্তু মানি না। মানার কাজ ছিল না আবু জাহিল্লা, আবু লাহাব। এখনো যারা মানে না, সব সিটারের জায়গা হবে একটার ভিতরে। কথা বুঝতেছেন? আসেন, আবু তালেবের বিষয়টা ভিন্ন। আবু তালেবের বিষয়টা, আবু তালেব বাটপারি করছে না, সিটারি করছে না, খালি মানে নাই কিন্তু মহব্বত করছে কলিজার থেকে 100%। এই জন্য আল্লাহ বলেন, আবু তালেব রে আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো, তবে ভিন্ন সিস্টেম।
আবু তালেবেরকে জাহান্নামে দিব, কিন্তু জাহান্নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাবো না। একটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আবু তালেব জাহান্নামে দিব গো, কিন্তু জাহান্নামে আবু তালেবরে দিলেও তার শরীরে আগুন লাগতে দিব না। কারণ আবু তালেব আপনারে কলিজা থেকে ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আপনারে কলিজা দিয়া ভালোবাসতো, এর মধ্যে কোনো ফরমালিন ছিল না। আবু তালেব আপনি রাত্রের বেলা ঘুমাইলে মহব্বতের খাতিরে আপনারে জড়ায়া দইরা ঘুমাইতো। নিজের সন্তান হযরত আলীরে জড়ায়া দইরা ঘুমায় নাই, আপনি নবীরে জড়ায়া দইরা ঘুমাইতো। আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে, আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না। আবু তালেবের শাস্তি হবে, কিন্তু শরীরে লাগবে না। আরে জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা জুতা আবু তালেবরে পড়ায়া দিবে গো। ওই জাহান্নামের জুতার তাপে মাথার মগজগুলি বাতের মতো উঠাইতে থাকবে। আবু তালেব মনে করবে সবচেয়ে বড় শাস্তি আবু তালেবরে দিছে, অথচ এর থেকে নিচু শাস্তি আর জাহান্নামের ভিতরে নাই। যুবক ভাইরা আমার, নবীরে ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি হাদিস দ্বারাই প্রমাণ, কিন্তু মুখে মুখে আবু তালেবের মতো স্লোগান দিলে হবে। উমরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে, আবু বকরের মতো বাস্তবে দেখায়া দিতে হবে। আবু বকর ভালোবাসে, আবু তালেবও ভালোবাসে। আবু বকর ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামটা পেয়েছে, আর আবু তালেব ভালোবাসা জাহান্নামের ভিতরে গেছে। তার কারণ হলো ভালোবাসলেই হবে না, ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে। এটা বুঝেন না, আমি বুঝাই দিই। মনে করেন এখানে অনেক শ্রোতা আমারে খুব মহব্বত করে, মনে করেন মহব্বত করে, একেবারে পাগল। হুজুর আপনার লেগে জান দিলাম, পাগলই যায় মানুষ। আচ্ছা ভালো কথা, এখন আমার কাছে আইছে হাদিয়া তো ভালো, হুজুর ভালোবাসি না, এটা খান হেটা খান, ভালো কথা। কিন্তু আমি টাকায়া দিই, এর মাথার টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, শর্ট প্যান্ট। বলুন ভালোবাসা আসেনি? জি না বলে ভালোবাসা আছে, ভালোবাসা পুরো ভিতরটা ভর্তি, কিন্তু অনুসরণ নাই। যেরকম ভালোবাসা আছে, অনুসরণ নাই। ভালোবাসা আছে কি নাই? তাহলে এরকম ভালোবাসা একজন আরেকজনে বাঁচতে পারে। হিন্দু ছেলে হিন্দু মুসলমানের মেয়েরে ভালোবাসে, মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে, বন্ধু বন্ধুরে ভালোবাসে। হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলেরে মহব্বত করে, বন্ধুত্ব ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে নবীরে জান্নাত পাওয়া যাবে না, কারণ ভালোবাসা একটা সাবজেক্ট, অনুসরণ আরেকটা সাবজেক্ট। এই জন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি? অনুসরণ অনুকরণ লাগবে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে, কথা বুঝতেছেন? আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বকরের মতো হবে। কোনটা সিদ্ধান্ত নিবেন? আমরা আবু বকরের মতো ভালোবাসবো, যেটার সঙ্গে ভালোবাসাও আছে, অনুসরণও আছে। সুতরাং আসুন, শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে, হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দিবে। কথা বলেন ঠিক না? আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমি দোয়া চাই আজকের মাহফিলটা যারা কমিটি যারা করছেন, যে সমস্ত যুবক ভাইরা মাহফিলটার আয়োজন করছে, বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে দ্বারা সব জি ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي
ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين আমরা যারা হাত বাড়াইলাম গভীর রাত তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে লইয়া আল্লাহ আমি হাত বাড়াইছি যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায় বনের পশু পাখিরা ঘুমায়া যায় আল্লাহ ঠিক সেই সময় নজুলের রহমতের সময় দোয়া কবুলের সময় আমি মুসাফির হালতে তোমার কতগুলি মায়ের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে হাজী সাহেবরা হাত বাড়াইছে মাবুদ গো এই মজলিসে কত আলেম ওলামারা হাত বাড়াইছে তালবে ইলমরা হাত বাড়াইছে রব্বুল আলামিন তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে পর্দারের মা বোনেরাও হাত বাড়াইছে আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ তোমার কতগুলি মহব্বতের বান্দাদের মাঝখানে হাতটা বাড়ায়া দিলাম মেহেরবানি করে গো জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা আপনি পৌঁছায়া দেন আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসের মধ্যে অনেক মানুষের আম্মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বেরাদার পাড়াপড়শি হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে মেহেরবানি করে গো আজকের সবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের দাদা দাদির কবরে পৌঁছায়া দেন নানা নানির কবরে পৌঁছায়া দেন মহব্বতের মানুষের কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেক মানুষ সেখানে আছে যারা দরখাস্ত করছে বিশেষ করে সদস্যদের মধ্যে অনেকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই মজলিসে যারা এই কমিটির মধ্যে অনেক মানুষ অসুস্থ থাকতে পারে আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা মারা গেছে আল্লাহ বিশেষ করে রুল আমিন সাহেব উনি দুনিয়ায় নাই আল্লাহ তারপরে মালিক সাহেব দুনিয়ায় নাই আল্লাহ এই সমস্ত লোকগুলি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আজকের এই মাহফিল থেকে তাদের পক্ষ থেকে আমরা সবাই তাদের জন্য মাফ চাই আল্লাহ তুমি মাফ করে দাও তাদের কবরটায় জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন গভীর রাত দোয়া কবুলের সময় তোমার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে বসে মালিক স্ত্রী পুত্র অনেকের ঘুমায়া গেছে আল্লাহ কত মানুষ আরামের বিছানায় ঘুমিয়ে আছে কিন্তু তোমার মহব্বতের বান্দাগুলি নরমাল বিছানার মধ্যে বসে আছে দুইটা হাত কুদরতের দিকে বাড়ায়া দিছে আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাতটা বাড়াইছে রব্বুল আলামিন আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে গো সমস্ত গুনার উপরে আজকে লজ্জিত হয়ে গেলাম আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও বাকি জিন্দেগি যতদিন তুমি বাঁচায় রাখবা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দাও। যেমনে চললে তুমি খুশি ঠিক ওইভাবে চলার তৌফিক দাও আল্লাহ। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করো, ফিতনাত থেকে হেফাজত করো। হে রব্বুল আলামিন, আপনার যত মহব্বতের বান্দা আছে আল্লাহ তাদের সঙ্গে আমাদের নামটাও লেখায় নেন। আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই, আমরা আপনার মহব্বতের বান্দা হতে চাই। আল্লাহ আমাদেরকে আপনি মহব্বত করে আপনার মহব্বতের বান্দা হিসেবে ঘোষণা করে দেন রব্বুল আলামিন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতি বাগান তারা সাজাইছে আল্লাহ। রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, ঘুম নাই খানা নাই, তারা মাহফিলটার জন্য কষ্ট করে গেছে যুবক ভাইয়েরা। বিশেষ করে আল্লাহ প্রত্যেকটা যুবকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যুবকগুলার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায়া দাও। এই যুবকগুলার বাচ্চা কাচ্চা যারা আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, ঘরের মধ্যে রহমত আর বরকত দান করো রব্বুল আলামিন। দুনিয়া আখিরাতের সম্মানী বানায়া দাও রব্বুল আলামিন। শেষ দরখাস্ত হলো এই এলাকার যত মুর্দাগান কবরে চলে গেছে আজকের হাদিয়া প্রত্যেক মুর্দাগানের কবরে পৌঁছায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায়া দাও, এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানায়া দাও, তোমার দিনের সহি বুঝ দান করে দাও।